সরকারকে বেশি দিন সময় দেওয়া হবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। আই হ্যাভ এ প্ল্যান বক্তব্যের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতায় গেলে লীগ থেকেও ফ্যাসিস্ট হবে জামায়াত, মন্তব্য রাশেদ খানের। সঞ্চয়পত্রের মুনাফায় কর দ্বিগুণ, কমবে বিনিয়োগকারীদের হাতে পাওয়া অর্থ। বিশ্বকাপ ফুটবল উন্মাদনার মধ্যে ক্রিকেটে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে বাংলাদেশ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। চলছে ফুটবল বিশ্বকাপের মধ্যেই নতুন করে দেশের ক্রিকেট প্রেমীদের এখন দেশের মাঠেও চোখ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ করা। আজ মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিততে পারলেই বিরল এক কীর্তি গড়বে টাইগাররা। প্রথম দুই ম্যাচে দারুণ বোলিং ও অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সৌম্য সরকার জানিয়েছে, সিরিজ জয় বড় অর্জন হলেও এখন দলের মূল লক্ষ্য ৩-০ ব্যবধানে সিরিজ জেতা। অন্যদিকে অস্ট্রেলিয়া অন্তত একটি ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়াতে মরিয়া। তবে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশের শিবির ইতিহাস গড়ার অপেক্ষায়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শঙ্কা থাকলেও দলের বেশিরভাগ খেলোয়াড়ই রয়েছে দারুণ ছন্দে। জিততে পারলে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়াকে ৩ ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ করা চতুর্থ দেশ হবে বাংলাদেশ। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়া হবে। বোনাসের ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। সেই ঐতিহাসিক সাফল্যের পরই জাতীয় দলকে পুরস্কৃত করার ঘোষণা আসলো। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য উন্নয়নে সরকারের নেওয়া সব উন্নয়নমূলক কর্মকাণ্ডই তার বহুল আলোচিত আই হ্যাভ এ প্ল্যানের অংশ। শনিবার কক্সবাজারের চকরিয়ায় এক সমাবেশে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেট একটি জনমুখী বাজেট, যা সাধারণ মানুষের উপকারে আসবে। তবে কিছু স্বার্থান্বেষী মহল বাজেট নিয়ে অযৌক্তিক সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তিনি আরো বলেন, নির্বাচনের আগে যারা বিভিন্ন প্রলোভন দেখিয়েছিল তারাই এখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর কমানো হয়েছে, ফলে বাজেট ঘোষণার পর বাজারে পণ্যের দাম বাড়েনি। এছাড়াও চকরিয়া কক্সবাজার সড়ক ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন এবং কৃষকদের স্বার্থে শিগগিরই লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকারকে বেশি দিন সময় দেওয়া হবে না। তিনি গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়ে বলেন, জনদাবি না মানলে ১৯৯৬ সালের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সরকারকে জনগণকে রাজপথে নামতে বাধ্য না করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আন্দোলন দমন করতে ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বাজেট ও দুর্নীতি নিয়ে সমালোচনা করেন এবং দাবি করেন, সংসদে বিরোধী মত প্রকাশের সুযোগ না থাকায় তারা জনগণের সংসদ অর্থাৎ রাজপথে নেমেছেন। বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, তার লেখালেখির কারণে জামায়াত শিবিরের পক্ষ থেকে বিদেশ থেকে ভুয়া কপিরাইট ক্লেম করে তার ফেসবুক আইডি সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল। এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত শিবির ভিন্নমত সহ্য করে না এবং সমালোচকদের বিরুদ্ধে সাইবার আক্রমণ ও অপপ্রচার চালায়। তিনি বলেন, জামায়াত কখনো রাষ্ট্র ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও বেশি ফ্যাসিস্ট আচরণ করতে পারে বলে তার আশঙ্কা। রাশেদ খান আরো বলেন, এই দল সম্পর্কে এখন থেকেই রাজনৈতিকভাবে সচেতন থাকা প্রয়োজন, না হলে ভবিষ্যতে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর করের হার ৫% থেকে বাড়িয়ে ১০% করার প্রস্তাব দিয়েছে সরকার। ফলে লাখো মধ্যবিত্ত পরিবার, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও পেনশনভোগীদের হাতে
আগের তুলনায় কম অর্থ পৌঁছাবে। নতুন প্রস্তাব অনুযায়ী মুনাফা থেকে কাটা অর্থ অগ্রিম কর হিসেবে গণ্য হবে এবং পরে আয়কর রিটার্নের মাধ্যমে সমন্বয়ের সুযোগ থাকবে। তবে অনেক বিনিয়োগকারীরা টিআইএন বা রিটার্ন না থাকায় অতিরিক্ত টাকা কর ফেরত পাওয়া কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে উচ্চ মূল্যস্ফীতির সময়ে এই সিদ্ধান্ত মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। বর্তমানে পরিবার, পেনশনার ও অন্যান্য সঞ্চয়পত্রের লাখো মানুষ তাদের মাসিক ব্যয় নির্বাহের জন্য মুনাফার অর্থের উপর নির্ভরশীল। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 14 জুনের রাশিফল। মেষ রাশির আজ কিছুটা ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি ধীর হলেও হাল না ছাড়াই এগিয়ে যেতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংযমী হওয়া ভালো এবং প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করতে খোলামেলা আলোচনা প্রয়োজন। বৃষ রাশির দিনভর নানা বাধা বিপত্তি দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকলেও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে বোঝাপড়া ও সৌহার্দ্য বাড়বে। মিথুন রাশির বাস্তববাদী মনোভাব সাফল্যের পথে এগিয়ে নেবে। কর্মক্ষেত্রে অন্যের মতামতকে গুরুত্ব দিলে লাভবান হবেন এবং বিনিয়োগে সতর্ক থাকুন। ভালোবাসার সম্পর্কে সঙ্গীর প্রতি আরো মনোযোগী হওয়াও দরকার। কর্কট রাশির শান্ত ও ধীরস্থির থাকলে দিনটি ইতিবাচক কাটবে। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নিন। আর্থিক অবস্থায় স্থিতিশীলতা থাকবে। পরিবার ও ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। সিংহ রাশির আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ধরে রাখুন। অর্থ বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই বাছাই করুন। সম্পর্কের ক্ষেত্রে সততা ও আন্তরিকতা সুখ বয়ে আনবে। কন্যা রাশির আজ নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বিচক্ষণতা ও পরিকল্পনা সাফল্য এনে দিতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতির ইঙ্গিত রয়েছে এবং প্রেমের সম্পর্কে পুরনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। তুলা রাশি নিজের কাজের প্রতি মনোযোগী থাকুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। অর্থ সঞ্চয়ে গুরুত্ব দেওয়া উচিত। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখলে সুখ বজায় থাকবে। বৃশ্চিক রাশি নিজের দক্ষতার উপর আস্থা রাখুন। কর্মক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হতে পারে। আর্থিক বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। প্রেমের সম্পর্কে সহানুভূতি ও বোঝাপড়া সম্পর্ককে আরো গভীর করবে। ধনুরাশির কিছু চ্যালেঞ্জ এলেও আত্মবিশ্বাস হারাবেন না। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলবে। অর্থ ব্যয়ে সতর্কতা প্রয়োজন। ভালোবাসার সম্পর্কে সময় ও যত্ন দিলে সম্পর্ক আরো মজবুত হবে। মকর রাশির আজ সৌভাগ্য পক্ষে থাকতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য ও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ভারসাম্য বজায় থাকবে। প্রেমের সম্পর্কে সুখকর সময় কাটবে এবং পুরানো মতবিরোধ দূর হতে পারে। কুম্ভ রাশি কিছুটা অনিশ্চয়তা বা একঘেয়েমি অনুভব করতে পারেন। নতুন লক্ষ্য নির্ধারণ করলে উপকার হবে। অর্থনৈতিক বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। মীন রাশির দিনটি মোটামুটি অনুকূল। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা কাজে লাগালে সাফল্য মিলবে। অর্থনৈতিক সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন এবং প্রেমের সম্পর্কে সততা ও আন্তরিকতা সুখ ও স্থায়িত্ব এনে দেবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।